বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে পোস্ত দিয়ে আলু ভেন্ডি ভাজা। এই রান্নার রেসিপিটা সবারই আশা করি ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিনি কিভাবে আমি পোস্ত দিয়ে আলু ভেন্ডি ভাজাটা করব। এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটাকে ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি। এখানেও আমি আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রাখা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আলুটাকে আমি আগে কিন্তু একটু ভেজে নেব। এটা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, খুবই ভালো লাগে কিন্তু খেতে। তোমরা এইভাবে কিন্তু রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আলুটাকে কিন্তু আমি হালকা হালকা করে ব্রাউন কালার হয়ে গেছে, আলুটা ভাজাও হয়ে গেছে। দেখো আমার কিন্তু আলু ভাজাটা রেডি হয়ে গেছে এদিকে। এবার একটা পাত্রে কিন্তু আমি আলুটাকে তুলে রাখবো। এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি একখানা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। দেখো 2-3 মিনিট কিন্তু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডির টুকরোগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভেন্ডিটাকে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ভেন্ডিটাকে কিন্তু আমি 4-5 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। দেখো ভেন্ডিটা কিন্তু প্রায় আমার 60% কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। ভেন্ডিটা যেহেতু নরম সবজি, এটাতে কি হবে, আলু ভাজাটা দিলে আলুটা যদি একটু একটু শক্ত থাকে, এই ভেন্ডির সাথে আলুটা একসাথে নাড়ালে কিন্তু রান্নাটা করলে কিন্তু আলুটাও ভেন্ডির মতন নরম হয়ে যাবে। দেখো ভালো করে আবারও আমি 3-4 মিনিট কিন্তু ভেন্ডি আলুটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা হাই ফ্লেমে করবেন না, ভাজবেন না, একটু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি 3 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত দেওয়ার পর 3-4 মিনিট কিন্তু ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে পোস্ত দিয়ে আলু ভেন্ডি ভাজা।
রুটি, পরোটা, গরম ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগে এই রান্নার রেসিপিটা। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবারই ভালো লাগবে। আর পোস্ত দিলে কিন্তু রান্নার টেস্টটা আরোই ভালো হয়ে যায়। দেখো, পোস্ত দিয়ে ভেন্ডি আলু ভাজাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো কত দেখতে সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। রান্নার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না কিন্তু বন্ধুরা।